আসসালামু আলাইকুম। আমরা যদি পাসপোর্ট সাইজের ফটো যদি প্রিন্ট করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পাওয়ার যে ফটোশপ যে সফটওয়্যারটা আছে ফটোশপ সফটওয়্যার দিয়ে এটা কাজ করে, তারপরে এটা প্রিন্ট দিতে হয়। তো আমাদের যারা মানে ম্যাক্সিমাম যারা কম্পিউটার ইউজ করি তাদের অধিকাংশই ফটোশপ সফটওয়্যারের কাজটা জানি না। ফটোশপ সফটওয়্যার যেটা এটার কাজ করাটা একটু ডিফিকাল্ট। তো আমরা যদি ভালো করে না চালাতে পারি তাহলে ফটোশপ দিয়ে আমরা এই প্রিন্টের কাজটা করতে পারবো না। তো এটার এই যে সমস্যাটা, এই সমস্যার থেকে উত্তরণের উপায় আপনাদের কাছে আজকে নিয়ে আসছি, যেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা খুব সহজেই আপনার যে ফটো আছে ওই ফটোটা পাসপোর্ট সাইজ বানিয়ে ওইটা আপনি প্রিন্ট করতে পারবেন। চলুন তাহলে দেখি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে খুব সহজে আপনার যে ফটো আছে ওইটা পাসপোর্ট সাইজ বানিয়ে ওইটাকে আপনি প্রিন্ট দিতে পারবেন। তো এই জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে পিসি আছে, কম্পিউটার আছে, যেই উইন্ডোজই ব্যবহার করি না কেন বা সেই উইন্ডোজের আমরা মাইক্রোসফট ওয়ার্ড কোথায় আছে আমরা জানি। যাকে সাধারণত আমরা উইন্ডোজ 10 যারা ইউজার তাদের এখানে এই বাটন থাকে, এখানে চাপ দিয়ে উইন্ডো বাটনে চাপ দিলে মাইক্রোসফট ওয়ার্ড পাবো। এখানে যেহেতু উইন্ডোজ 7 আমি একটু দেখাচ্ছি, স্টার্টে ক্লিক করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা বের করি, অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড 2010। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2010 বের হচ্ছে, আমি 2010-এ দেখাচ্ছি কারণ ম্যাক্সিমামই আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2010 ইউজ করি। সো এই আমার মাইক্রোসফট ওয়ার্ড 2010। প্রথমে যে কাজটা করতে হবে, এই যে পেজটা আছে এই পেজের আমাদের পেজ সেটআপটা করে নিতে হবে। প্রথমে আমি কি করব, এই যে পেজটা আছে পেজটা আগে দেখি কোন সাইজের আছে, সাইজেই যাচ্ছি। এখানে প্রথমে আমি সাইজ যে পেজ লেআউট যে বাটনটা আছে সেই বাটনে ক্লিক করলে এখানে পেজ সেটআপ যেই আমাদের ওই অংশটা আছে, গ্রুপটা আছে, ওইখানের সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করার পরে এখানে বিভিন্ন সাইজ আছে। সো আমি এখান থেকে A4 সাইজটা বেছে নিচ্ছি। A4 সাইজ বেছে নেওয়ার পরে এই যে চতুর্পাশে যে মার্জিনটা আছে এই মার্জিনটা আমি ঠিক করব। তো মার্জিনে এখানে মার্জিন অপশন আছে, তো মার্জিনের মাঝে ক্লিক করে আমি নেরোটাই নিয়ে নিচ্ছি, কারণ নেরোটা নিলে সব সাইডে মানে এক সমান মার্জিন থাকে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে আমার যে মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্পাশে যেই বর্ডারের একটা দাগ আসছে, এই দাগটা কিন্তু আপনাদের ম্যাক্সিমামের যাদের মানে পিসি আছে ওই পিসিতে নাই। সো এটা আবার প্রিন্টে আসে না, তবে এটা বর্ডারটা থাকলে আপনি দেখতে পারবেন যে আপনার বর্ডারটা কোন পর্যন্ত। তো এটা কিভাবে আনে আমি একটু দেখে নিচ্ছি। এটা আনতে হলে আপনার জাস্ট সিম্পল ফাইলে ক্লিক করতে হবে, তারপর অপশনে যেতে হবে। অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন অ্যাডভান্সে ক্লিক করে নিচের দিকে যাবেন, গিয়ে এইখানে নিচে দেখবেন যে টেক্সট বাউন্ডারিজ একটা অপশন আছে, শো ডকুমেন্টস কন্টেন্ট। এখানে গিয়ে টেক্সট বাউন্ডারিতে মানে রাইট যদি না থাকে রাইট দিয়ে দিবেন এবং ওকে দিয়ে দিবেন, তাহলে এই পেজের বর্ডারটা চলে আসবে, বাউন্ডারিটা চলে আসবে। তো এখন যে কাজটা করব, আমরা এখানে আমাদের যে পেজটা রেডি হয়ে গেল, এখন এই পেজে আমরা কি করব, আমরা আমাদের যে ছবিটা পাসপোর্ট সাইজের বানাবো ওই ছবিটা আমরা এখানে অ্যাড করব। তো ওইটার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, এইখানের যেই ইনসার্ট যেই বাটনটা আছে ইনসার্টে আমরা ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে এখানে ইনসার্ট রিবনটা চলে আসছে। তো এইখান থেকে আমরা কি করব, এই যে পিকচার আছে পিকচারে আমরা ক্লিক করব। পিকচারে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা মানে যেখানে আমাদের ফটোটা রাখা আছে সেইখানে আমরা ক্লিক করব। আমি ফটোটা ডেস্কটপে রেখেছি, তো ডেস্কটপে আমি ক্লিক করলাম। তো আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি যেটাকে আমি পাসপোর্ট সাইজে প্রিন্ট করব। তো ফটোতে ক্লিক করলাম, ইনসার্টে দিলাম, ফটোটা চলে আসছে। তো এখন লক্ষ্য করি ফটোটা কিন্তু সাইজটা মোটামুটি অনেক বড় এবং এটাকে কিন্তু ডানে বামে উপরে নিচে কোনো দিকেই নেওয়া যাচ্ছে না। সো ফার্স্ট কাজ যেটা আমার সেটা হচ্ছে এই ফটোটাকে আমি ক্লিক করা অবস্থায় যে কাজটা করতে হবে, এখানে আমাদের ওই র্যাপ টেক্সট একটা অপশন আছে অ্যারেঞ্জ গ্রুপে, মানে আমার ফরম্যাট রিবনের যে অ্যারেঞ্জ যেই গ্রুপটা আছে ওই গ্রুপের র্যাপ টেক্সটে আমি ক্লিক করব। র্যাপ টেক্সটে ক্লিক করার পরে এখানে নিচে আছে স্কোয়ার আছে, টাইট আছে। আমি বিহাইন্ড দ্য টেক্সটে দিলে আমার জন্য কাজটা ইজি হয়ে যায়। আমি বিভিন্ন কাজ বিহাইন্ড টেক্সটে দিয়ে করি, তখন এই বিহাইন্ড টেক্সটে দিলাম। বিহাইন্ড টেক্সটে দিলে অনেক সময় এটা আমি ওই লেখার পিছনেও নিতে পারি। সো আমি বিহাইন্ড টেক্সটে দিলাম, দিয়ে এখন আমি ছবিকে ইচ্ছা মতো আমি নাড়াতে পারবো। সো ফার্স্ট কাজ হচ্ছে আমি যে আমার সাইজটা আছে এই সাইজটাকে আমি একটু ছোটো করে নেই যাতে আমি দেখতে পারি, কাজ করতে সুবিধা হয়। সো আমি ছোটো করে নিচ্ছি।
আরেকটু ছোট করে নিই। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি এদিকে একটু মানে অন্য একটা কালার চলে আসছে, উপরের দিকে খালি। সো এইখানে আমি একটু একটা কাজ করতে পারি যে ছবিটাকে একটু ক্রপ করে নিতে পারি। তো ক্রপ আছে কোথায়? ক্রপ আছে এই ফরম্যাট যেই রিবনটা আছে, ফরম্যাট রিবনের সাইজ যেই গ্রুপটা আছে, সাইজ গ্রুপের মাঝে ক্রপ নামের যে অপশনটা আছে। সো আমি ক্রপে ক্লিক করলাম, এই যে ক্রপে এখানে আবার ক্লিক করব। তারপরে এরকম চতুর্পাশে এরকম কালো দাগ আসবে। সো কালো দাগ থেকে আমি আমার ইচ্ছা মতো ফটোটা একটু ক্রপ করে নিচ্ছি। ক্রপ সম্পর্কে তো আপনাদের ধারণা আছে, কারণ আপনারা ম্যাক্সিমামই মোবাইলে ক্রপের কাজটা করেন। তো আমি ক্রপ করে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন, উপরের দিকে একটু ছোট করে নিই। হ্যাঁ, তো আমি এইটুকু আমি ক্রপ করে নিব। তো আমি এখন আবার এই আমার সিলেক্ট করা হয়ে গেছে কোন পর্যন্ত আমি ক্রপ করব। তো আবার ক্রপে ক্লিক করব, তাহলে ক্রপ হয়ে যাবে, ছবি আমার ক্রপ হয়ে গেছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার ছবির মানে হাইট এবং ওয়াইটটা আমি দিব। তো হাইট এবং ওয়াইট মানে ঠিক করার আগে ফরম্যাটে ক্লিক করে এই যে সাইজ গ্রুপ আছে, সাইজ গ্রুপের এই যে নিচের যেই বাটন আছে এটাতে আমি ক্লিক করলে এখানে সাইজের যেই মানে বারটা ওইটা চলে আসবে। তো এখান থেকে আমার ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লগ মানে অ্যাসপেক্ট রেশিও, এটা আমার উঠায় দিতে হবে। যদি না উঠাই তাহলে কি হয় আমরা আগে একটু দেখি। যেমন আমি চাচ্ছি যে হাইটটা হবে 2 ইঞ্চি। তো আমি যখন 2 ইঞ্চি করতে যাব তখন কিন্তু দেখি আমি 2 ইঞ্চি করলে এই ওয়াইটটাও কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এ থেকে উত্তরণের উপায় হচ্ছে এই লকটা আমি উঠাই দিব। উঠানোর পরে এখানে 2 ইঞ্চি দিলাম। এখন আমি এখানে ওয়াইটটা আমি আমার ইচ্ছা মতো দিতে পারবো। যেমন আমি ওয়াইটটা দিচ্ছি সাধারণত 1.57 থাকে পাসপোর্ট সাইজের যে ফটো। হাইট থাকে 2 ইঞ্চি আর ওয়াইট থাকে 1.57 ইঞ্চি। আচ্ছা, যাই হোক, দিলাম। দেওয়ার পর ওকেতে দিব। এই যে দেখেন আমার মানে ফটোটা পাসপোর্ট সাইজের হয়ে গেছে। তো এখন যে কাজটা করব যে এই ছবিটা আমি যেই আমার যে মার্জিন আছে মার্জিনের এক কর্নারে রাখবো। রাখার পরে আমি ছবির একটা বর্ডার দিব। তো বর্ডার আমি কোথায় দিব? এই ফরম্যাটে ক্লিক করব আবার, বা ফরম্যাটে ক্লিক করাই আছে, পিকচার বর্ডার আছে এখানে। তো পিকচার বর্ডারে গিয়ে আমি মানে আগে একটা কালার সিলেক্ট করে নিই। আমি মানে এই কালারটা অ্যাশ কালারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি কি করব যে আবার পেজ বর্ডারে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে এই সাইজটা একটু বড় করে দিব, যেমন 2 প্রায় 2.5 পিটির মতো এই সাইজটা দিয়ে দিলাম। তো এখন দেখা যাচ্ছে, দেখেন খুব সুন্দর একটা মানে ছবি চলে আসছে, মানে সাইজ চলে আসছে। ছবিটা সুন্দর না যদিও, তার মানে চতুর্পাশে সুন্দর একটা বর্ডার চলে আসছে এবং এখন বোঝা যাচ্ছে যে এটা একটা পাসপোর্ট সাইজের ফটো। তো এখন যে কাজটা করতে হবে, তা আমি এক পেজের মাঝে তো আর একটা ছবি প্রিন্ট দিব না। এক পেজের মাঝে আমার যতগুলো ছবি জায়গা নেয় আমি ততগুলো প্রিন্ট দিব। সো আমি এই যে পিকচারটা আছে পিকচারের মাঝে আমি আবার ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+D। আমি আবার বলছি কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+D। Ctrl+D দিলে এই যে পিকচারটা আছে এই পিকচারের ডুপ্লিকেটটা চলে আসবে। সো এটা ডুপ্লিকেট চলে আসছে, আমি টান দিব, ড্রাগ করব। টান দিয়ে মাউসে ক্লিক করে টান দিতে হবে, তা এটাকে বলা হয় ড্রাগ করা। তো ড্রাগ করলাম, ড্রাগ করে আমি আমার পছন্দ মতো জায়গায় আমি ছবিটা দিয়ে দিলাম। তো আমি আরও 2টা ছবি এরকম নেই, Ctrl+D, আবার ড্রাগ করলাম, ড্রাগ করলে আবার ছবিটা নিয়ে নিলাম। আবার Ctrl+D দিচ্ছি, টান দিব, টান দিয়ে আবার মানে আমার পছন্দ মতো একটা জায়গায় দিয়ে দিলাম। এখন যে কাজটা করতে হবে যে এখানে যে গ্যাপটা আমি চাচ্ছি 1 সমান দিতে। তো এটার জন্য যেটি কাজটা করতে হবে, এই ছবিগুলো আমার সিলেক্ট করতে হবে প্রথমে। আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যে কাজটা করব আমি আবার এই ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যালাইন। এই যে ফরম্যাটের অ্যারেঞ্জ যে গ্রুপটা আছে গ্রুপের অ্যালাইনে ক্লিক করতে হবে। অ্যালাইনে ক্লিক করে এখানে অ্যালাইন টু মার্জিন দিতে হবে। অ্যালাইন টু মার্জিন দেওয়া হয়ে গেল। এখন যে কাজটা করব আমি আবার অ্যালাইনে ক্লিক করব। অ্যালাইনে ক্লিক করে আমি অ্যালাইন সেন্টারে দিব, সরি অ্যালাইন সেন্টার না। তো অ্যালাইনে ক্লিক করে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট হরিজেন্টালি। তো এটাতে ক্লিক করব। তো ডিস্ট্রিবিউট হরিজেন্টালি ক্লিক করলাম। এখন দেখেন যে ছবিগুলোর মাঝে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলা অটো অ্যারেঞ্জ হয়ে গেছে এবং গ্যাপ সব দিক দিয়ে সমান আছে। তো
তো আমার এক লাইন হয়ে গেল। এখন আমি চাচ্ছি নিচের যেই পেজটা আছে পেজটা সম্পূর্ণ মানে ফটো দিয়ে আমি ভরাট করে দিব। তো এটার জন্য আবার সিলেক্ট করা যেহেতু আছে, যদি সিলেক্ট করা না থাকে সবগুলোকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কন্ট্রোল ডিতে দিতে হবে। কন্ট্রোল ডি দিলাম, এটা ডুপ্লিকেট হয়ে গেল। তো এইগুলাকে টান দিয়ে আমি আবার নিচে নিয়ে আসবো। হ্যাঁ, নিচে নিয়ে আসলাম। এখন এই চারটা সিলেক্ট করা আছে, উপরের চারটাও সিলেক্ট করব। 1 2 3 4, চারটা চারটা 8টা হলো। তো আবার কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিলে আবার আমার ছবিগুলা ডুপ্লিকেট হয়ে গেছে। তো এই ছবিগুলাকে আবার দেখি, সিলেক্ট আছে, একটু ছোট করে নিই, আমার জুমটা একটু মানে সাইজটা, পেজের সাইজটা একটু ছোট করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। তো এখন আমি যে কাজটা করব, এটাকে আমি আবার টান দিয়ে নিচে নিয়ে আসব। টান দিলাম, টান দিচ্ছি, নিচে চলে আসবে। এখানে রাখবো, এখানে নিয়ে নিচ্ছি। সো আমার এই নিচে হচ্ছে 8টা, উপরে 8টা, এই 16টা ছবি হয়ে গেল। সো নিচের 8টা যেহেতু সিলেক্ট করা আছে, উপরের 8টাও আমি সিলেক্ট করে নিই। উপরের 8টা সিলেক্ট করে নিচ্ছি। তো 8টা 8টা 16টা। এখন যে কাজটা করতে হবে, এই ছবিগুলোকে আমি গ্রুপ করে নিব। গ্রুপে ক্লিক করলাম। আচ্ছা, ছবিগুলো এখন গ্রুপ হয়ে গেল। সো আমার এখানে নিচে দেখা যাচ্ছে একটু গ্যাপ। গ্রুপ করার উদ্দেশ্য হচ্ছে এই গ্যাপটাকে আমি অটো অ্যারেঞ্জ করে ফেলবো। সেটার জন্য আবার ছবিতে ক্লিক করতে হবে, মানে ছবিতে যেহেতু ক্লিক করা আছে, গ্রুপ করা আছে। তো আমি আবার এখানে ক্লিক করা না থাকলে আবার ক্লিক করব। সবগুলো সিলেক্ট করা হলে এখানে আমার যে কাজটা করতে হবে, অ্যালাইনে আবার যেতে হবে। অ্যালাইনে গিয়ে এবার দিব ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিলাম, একটু সময় নেবে। হ্যাঁ, এই আমার ছবিগুলা ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে। সো এইভাবে মানে আমার সম্পূর্ণ পেজ জুড়ে আমার উপরের দিকে গ্যাপটা ঠিক রেখেছে, নিচের দিকে গ্যাপ ঠিক রেখেছে। এখন যদি আমি মানে ছবিগুলার প্রিন্ট দেই, তাহলে মানে সুন্দরভাবে আমার যে পাসপোর্ট সাইজের ছবি আমার প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ফটোশপ ব্যবহার না করে, যদি ফটোশপের কাজ জানি তাহলে তো ভালো, আর যদি ফটোশপের কাজ না জানি তাহলে খুব ইজিলি, খুব দ্রুত সময়ে আমরা পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করতে পারবো। তো আশা করি মানে আপনাদের কাজে দিবে এই ভিডিওটা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।